الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صيب شهد قدر كلام نبي هايلا بكاله صيب صهد كاله نبي هايلا بيموت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كتيب درد الرسول أماد الكسرية अपने बिने किला बहावे इधराते बचिया अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना
Kau telah
السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে তার মহব্বতের লোকজনকে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জুমার দিন দিল, আল্লাহ তাআলা বলে যে বান্দা জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটি কুরবানি করার সওয়াব লেখা হবে। সকলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা যখনই আমাকে স্মরণ করবে আমি বান্দাকে তখনই স্মরণ করব। আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেবে আমি ওই বান্দার ডাকে 70 বার সাড়া দেব। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, তাই আজকে আমরা শত গুনাহ করি, আল্লাহ তাআলা নাফরমান করি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতের খাবার খাওয়াইতেছে। তার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বর্জন করে দিয়েছে, আমাদের ভিতরে চালু করে দিয়েছে। যদি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমাদের থেকে বর্জন করে দিত তাহলে এই দুনিয়াতে আর একটা মানুষও বেঁচে থাকতে পারত না। এজন্য মহান আল্লাহ তাআলা বলে যখন বান্দা আমার প্রতি শুকরিয়া আদায় করে আমি বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং নিয়ামতকে আর বর্জন করে দিই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও যে যারা আল্লাহ তাআলাকে পাইতে যায় তারা যেন আমাকে অনুসরণ করে, আমাকে মহব্বত করে। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও তাহলে তোমরা সকলে আমাকে স্মরণ করো, আমাকে আমার নির্দেশনা মতো চলো, আমাকে মহব্বত করো। যতদিন পর্যন্ত আমাকে
বিভিন্ন জায়গায় নাযিল করার চেষ্টা করেছে। যখন আল্লাহ তাআলা আসমানকে বলে, হে আসমান, তোমার উপর আমি কোরআন নাযিল করতে চাই, তখন আসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহ, হে আমার রব, এই কোরআনকে রাখার মতো শক্তি আমার নাই, এই কোরআনকে রাখার মতো শক্তি আমার নাই। তখন আল্লাহ তাআলা জমিনকে বলে, হে জমিন, আমি তোমার উপর কোরআনকে রাখতে চাই। তখন জমিন বলল, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই কোরআনকে আমাকে ধারণ করার মতো শক্তি, কোরআনকে ধারণ করার মতো শক্তি আমার নাই। আসমানও ব্যর্থ হলো, জমিনও ব্যর্থ হলো। তখন পাহাড়কে বলল, হে পাহাড়, আমি আমার কোরআনকে তোমার উপরে রাখতে চাই। পাহাড় বলল, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই কোরআনকে রাখার মতো শক্তি, এই কোরআনকে রাখার মতো শক্তি আমার শরীরে নাই, আমার কাছে নাই। তেমনি আল্লাহ তাআলা আগুনকে বলবো, বাতাসকে বলবো, সবাই একই উত্তর, হে আমার রব, এই কোরআনকে রাখার মতো শক্তি আমাদের নাই। তখন আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করলেন আমাদের উম্মত, আমাদের মডেল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা জিনিস, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, আখিরাতে কি হবে, জান্নাত জাহান্নাম কিরকম, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কি কারণে আমরা দুনিয়ার পরীক্ষা হলে গেলে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়, উত্তর কিন্তু দেওয়া হয় না। আর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রশ্ন দিয়ে দিয়েছেন, আবার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা চায় আমার সকল বান্দারা যেন জান্নাতে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য কিছু দল আছে যারা রাসূলকে মানে না, রাসূলকে চেনে না। আবু জাহেল অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন, তিনি রাসূলকে মানে নাই, তিনার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, আর জাহান্নাম তার জন্য ফরজ হয়ে গেছে। তাই ঠিক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, আবু তালেব, এরকম যারা ছিল, ঠিক এই জামানায় এরকম কিছু আবু জাহেল আছে। এই জামানায় আবু জাহেল আছে, নমরুদ, ফিরআউন সবই আছে। তারা রাসূলকে মানতে চায় না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি আগে আমার রাসূলকে ভালোবাসো, তারপর আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে সহজে। আল্লাহ তাআলা আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে সব দুনিয়াতে সব ভালো কাজ তাদের করেন। এবং আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন ভালো কাজে নিয়ত করে, ওই কাজটা যতক্ষণ পর্যন্ত সে না করবে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় কাজের সওয়াব লিখতে থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে যারা প্রবাসী সামনে দিকে এগিয়ে বসি, মসজিদে আসবেন, বসবেন, সিটটি দেবেন না, ছিনাবেন না, হেলান দিয়ে বসবেন না। এটা হলো মসজিদের আদবের কথা। যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা কিরামকে দেখলেন যে মসজিদে এসে হেলান দিয়ে ঘুমাইতেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবা, তুমি হেলান দেওয়া বাদ দাও। কারণ যখন আমরা মসজিদে এসে হেলান দিয়ে বসবো, তখনই শয়তান আমাদের ভিতরে কাজ করা শুরু করে দেবে। কি করবে? আস্তে আস্তে চিন্তা আসবে, ঘুমের ভাব আসবে। যখন ঘুমের ভাব আসবে, তখন কিছুক্ষণ পরে এমনি ঘুম আসবে। আমরা একটা দিন আসি, প্রতিদিন তো 5 ওয়াক্ত নামাজ আমার জানা মতে এলাকায় 2-1 পড়ে। এলাকায় 2-1 আমার দেখা মতো পড়ে যে 5 ওয়াক্ত নামাজ তাদের মসজিদে দেখা। আর সবাই ব্যস্ত মানুষ তো, তার সুযোগ পায়। অনেকে আছে
আছে চা দোকানে বসে থাকে, তাস খেলতেছে, বসে রয়েছে, কোনো কাজ নাই, থামা বসে রয়েছে, আজান দিছে, টাকা রয়েছে টিভি, গল্পের মধ্যে মধ্যে রয়েছে। সে চাইলে ইচ্ছা করলে 5 থেকে 10 ঘন্টা নামাজ পড়তে পারে, 5 ঘন্টা বাড়াই ফেলবে, 5 থেকে 10 ঘন্টা নামাজ সে মসজিদে পড়তে পারে, কিন্তু পড়বে না। কারণ শয়তান তো খালি নামে শুনছি, দেখছি এগুলো কথা বলে, শয়তান কি দেখছে? এজন্য কিছু শয়তান দুনিয়াতে দেখা যায়। এরকম আল্লাহ তাআলা বলে যে শয়তানকে আমি দেখাই না, শয়তান আমার কাছে ওটা চাই না, কোনো মানুষ যেন আমাকে না দেখে। কিন্তু কিছু শয়তান আছে তাদেরকে দেখা যায়, আল্লাহ তাআলা তাদেরকে মানুষ রূপে বানাইছে। এই ধরনের লোকজন নামাজ তো পড়বেই না, আর যারা আছে তাদেরকে ঘুষাতে কথা, এরা নামাজ পড়ে কি হবে? নামাজ কোথায় আছে? নামাজ পড়ে কি হবে? নামাজ আছে কই? বাপুরে নামাজ কোথায় নাই? কোনো জায়গায় নামাজ নাই, কোনো জায়গায় নামাজ নাই। তুমি রসুলকে মানো, ভালো কথা, তুমি সবই করো, আমি রসুলের জন্য জীবন দিয়ে দিতে পারবো। তোমার রসুল কি নামাজ পড়ছে? কথা বলে আমার সাথে, রসুল কি নামাজ পড়ছে? জানেন না? আমাদের নবী কি নামাজ পড়ছে? নামাজ পড়ছে, আবার কেমন নামাজ পড়ছে? কোন ধরনের কোন সংকেতে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ পড়তেন। নামাজ পড়ে তখন আল্লাহ তাআলা দরবারে হাত উঠায় কাঁদতেন। কি জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার উম্মত, যখন তোমরা কোনো বিপদে পড়বা, আগে সালাত আদায় করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে পানা চাও, দেখো আল্লাহ তাআলা তোমার রাস্তাকে সহজ করে দিচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলা কথা বলে মানা করতে, জুমার দিন আসবা মসজিদে, ভালো কথা, চিল্লাপাল্লা করবে, সুন্দরভাবে বসবা, কথা শুনবা, কথা ভালো না লাগলে চুপ করে বসে থাকবা। কিছু লোক আছে বয়ানের সময় ফুসফুস করে কথা বলে, আবার খুবটার সময় ফুসফুস করে কথা বলে। তোমার এত যখন কথা বলা দরকার, বাইরে যাও, রাস্তা আছে, মাঠ আছে, ওখানে যা কথা বলো। তুমি নিজে তো আমল করো না, আরেকজনকে আমল করতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন তোমার আমলে কেউ বাধা দেবে, তোমার আমলনামে যত গুনাহ আছে সকল গুনাহ আমলনামায় চলে যাবে। সকল গুনাহ চলে যাবে। লাভ কি? আমি আরেকজনের আমলে চেষ্টা করে আমার নামাজ করব, যদি আমার ভিতরে কিছু থাকে ওটাও চলে যাবে। যদি আমার ভিতরে কিছু থাকে সেটাও চলে যাবে, তাহলে আরেকজনকে চেষ্টা করে লাভ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কারো নামে গীবত করে, তাহলে ওই ব্যক্তির যত আমলনামা আছে, সব গুনাহ যত আমল আছে, সব ওই ব্যক্তি গীবত করতেছে তার আমলনামায় চলে যাবে। আর ওনার আমলনামায় যত সওয়াব আছে সব ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। তাহলে আপনি কি গীবত করে কোনো লাভ আছে? এক বিন্দুও কোনো লাভ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমল করবা, তুমি নিজেও আমল করো, যদি তুমি নিজে আমল না করতে পারো আরেকজনকে ডিস্টার্ব করো। যদি তুমি আমল না করতে পারো তাহলে আরেকজনকে ডিস্টার্ব করো। একজনকে